আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব লুপিং। লুপিং এর মধ্যে তিন ধরনের লুপ আছে। একটা হলো আপনার ফর লুপ, আরেকটা হলো হোয়াইল লুপ, আরেকটা হলো ডু হোয়াইল লুপ। তো প্রথমে আমরা ফর লুপ দিয়ে শুরু করব। তো ফর লুপ বোঝার জন্য প্রথমে আমরা একটা উদাহরণে যাই। উদাহরণটা করব আর তার মাঝখানে আপনাদেরকে বুঝিয়ে দিব আসলে ফর লুপের কাজটা কি, কিভাবে করতে হয়। এখন ধরেন যে আমি একটা নামতা লিখতে যাচ্ছি, ধরেন 13 ঘরের নামতা। ঠিক আছে, তো 13 ঘরের নামতা যদি আমরা প্রাথমিক অবস্থায় লিখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? যে সি আউট, ঠিক আছে, 13 × 1 শেষ। তারপরে হলো আবার সি আউট 13 × 2। এভাবে করে কতবার, যতক্ষণ পর্যন্ত আমরা চাচ্ছি। ধরেন আমরা কত, 13 নামতা 13 পর্যন্ত চাচ্ছি, তাই না? তার মানে হলো 13 বার লিখতে হবে এই লাইনটা। তো এই যে এই ব্যাপারটা আছে, সেই জিনিসটাকে আমরা এক লাইনের মধ্যে করতে পারি। সেটা কি? এই লুপিং এর মাধ্যমে। চলেন আমরা প্রথমে ফর লুপের মাধ্যমে একে করে দেখি। ঠিক আছে, তো লিখলাম ফর ইন্ট আই। এটা কেন বলতেছি, কেন লিখতেছি পরে দেখাচ্ছি, পরে বুঝাচ্ছি। আই এর মান চলবে হলো 10 পর্যন্ত, যেহেতু আমরা 10 পর্যন্ত, 13 10 পর্যন্ত নামটা চাচ্ছি, 10 পর্যন্ত দেখাবে। আমার প্রোগ্রামটা লেখা শেষ, রান করি। ওকে, চলে আসলো না 13 নামটা? আচ্ছা, একবারে বেসিকভাবে বোঝার জন্য আপনাকে প্রথমে কি বলবে, যে প্রোগ্রাম, মেন প্রোগ্রাম থেকে সে ফর লুপে ঢুকলো। ঢুকার পরে সে দেখবে যে কত দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে, বলবে যে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে। তারপরে সে কন্ডিশন চেক করবে। ঠিক আছে, এটা কি কন্ডিশনটা সঠিক কিনা। তার মানে কি আই সমান সমান 1, 1 অবশ্যই 10 থেকে ছোট। তার মানে কি কন্ডিশন ফুলফিল। ঠিক আছে, তারপরে সে কি করবে, নিচে আসবে। নিচে আসার পরে এই পুরাটা সে কি করবে, দেখবে এখানে বসাবে, যে জায়গায় আয়ের মানটা বসানোর কথা হয়েছে সেই জায়গায় সে আয়ের মানটা বসাবে, গুণ করবে, গুণ করা শেষ। ঠিক আছে, তারপরে সে কি করবে, এবার দেখবে যে কি কমান্ড করা হয়েছে, কত করে আপডেট করার কথা বলা হয়েছে। তারপরে সে আবার যে এখানে যাবে, এখানে গিয়ে বলবে যে না, আমাকে বলে দেওয়া হয়েছে কি আয়ের মান প্রথমে 1 ছিল, এবার কি করতে হবে, 1 বাড়াইতে হবে। তার মানে এবার আয়ের মান কত? আয়ের মান হলো 2। ঠিক আছে, আবার আসবে এখানে, দেখবে যে না আয়ের মান তো 2। এবার যে এবার কন্ডিশন চেক করবে, জাস্ট কন্ডিশন চেক করবে, আয়ের মান 2, 2 কি 10 থেকে ছোট কিনা? হ্যাঁ, 2 10 থেকে ছোট। তারপরে আবার যাবে, এখানে কি হয়েছে, আয়ের জায়গায় 2 বসবে। ঠিক আছে, 13 সাথে 2 গুণ হবে। আবার যাবে, এবার কি আবার যাওয়ার আগে কি হবে, এই যে এখানে সে কি করবে, যে এটা চেক করে যাবে, যে কন্ট্রোলিং ভেরিয়েবল আপডেটে সে চেক করে যাবে। হ্যাঁ, আবার বাড়াবে। বাড়ানোর পর এখানে 3 আসবে। 3-এর পরে আবার এভাবে 4 আসবে, 5 আসবে, 6 আসবে, এরকম করতে 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 যতক্ষণ, যখনই 10-এর সমান হয়ে যাবে, ঠিক আছে, তখন সে কি করবে, এই লুপ থেকে বের হয়ে আসবে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তো আজ এই পর্যন্তই থাক লুপের কনসেপ্টটা। কালকে আমরা ইনশাল্লাহ ওই হোয়াইল, তারপরের দিন ডু হোয়াইল, আমরা অল্প অল্প করেই আগাই, যাতে করে আমাদের জিনিসগুলা ধরতে ইজি হয়। ঠিক আছে, এই পর্যন্তই থাক।